স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা কোনো সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টের কিছু টপিক আলোচনা করব না। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে একটুখানি বলবো। সেটা হলো, তোমরা সকলেই অলরেডি অনেকে জেনে গেছো যে আমাদের যে এইচএসের সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএসের সিলেবাস প্রায় 30 থেকে 35% কমানো হয়েছে প্রায় প্রত্যেকটা সাবজেক্টে। যেসব সাবজেক্টের থিওরিটিক্যাল মার্কস 60 বা 60-র চেয়ে বেশি। তার মানে আমাদের ম্যাথসের মার্কস হলো 80 এবং এই 80-র মধ্যে আমাদের প্রায় 35% সিলেবাস কমানো হয়েছে। তো কোন কোন সিলেবাস বা কোন কোন পার্টগুলো আমাদের বাদ দেওয়া হয়েছে আর কোন কোন পার্টগুলো রয়েছে সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। তো দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখান থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, ডেট 25শে নভেম্বর 2020, অর্থাৎ 25শে নভেম্বর 2020-তে আমাদের এইচএস বোর্ড থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা কাদের জন্য জারি করা হয়েছে? অল হেড অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন টিচার্স এইচএস ক্যান্ডিডেট ফর এইচএস এক্সামিনেশন 2021, অর্থাৎ 2021-এর এইচএস এক্সামিনেশনের সঙ্গে যুক্ত যেসব হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ হেডমাস্টার মশাই এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীরা যারা এই এইচএস পরীক্ষা দেবে 2021 সালে। এবং সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে? অ্যাজ ডিরেক্টেড বাই দ্য অনারেবল মিনিস্টার ইন চার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য কাউন্সিল হ্যাজ ডিসক্রেডিটেড 30 to 35% of HS syllabus in all subject for HS examination 2021, অর্থাৎ 2021-এর এইচএস এক্সামিনেশনের প্রত্যেকটা সাবজেক্ট থেকে 30 থেকে 35% সিলেবাস কমানো হয়েছে এই বোর্ড থেকে, এটা নোটিফিকেশন বলা হলো। এবং এইখানে আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস এখানে বলেছে, সেটা কি? মোর ওভার ইট ইজ বিং নোটিফাইড দ্যাট কোশ্চেন বিং সেট অন ভেরিয়াস সাবজেক্ট ফর এইচএস এক্সামিনেশন 2021, অর্থাৎ 2021 সালে যেসব কোশ্চেন সেট করা হয়েছে, উইল এক্সক্লুড those topics on which questions were already set in HS examination 2020, অর্থাৎ 2020 সালের এইচএস এক্সামিনেশনে যেসব কোশ্চেনগুলো এসছে সেগুলো 2021 সালে আসবে না সেই টপিকের ওপরে। তার মানে অর্থাৎ রিপিটেশনটা এখানে বলছে হবে না। আরেকটা কি বলেছে? প্লিজ নোট দ্যাট দেয়ার উইল বি নো রিডাকশন ইন সিলেবাস of those subjects in which the total allotted marks in theory paper is less than or equal to 60, অর্থাৎ 60 থেকে নিচে বা 60 সমান যেসব পেপারে রয়েছে রিটেন বা থিওরিতে, সেখানে কোনো রিডাকশন নেই। অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন যাদের রয়েছে তাদের এখানে কোনো নাম্বার কমবে না, যেহেতু তাদের থিওরি পেপার 60 বা তার চেয়ে কম। ঠিক আছে। আর এখানে সাবজেক্ট ওয়াইজ টপিকগুলো সব এখানে দেওয়া রয়েছে, সেগুলোতে আমি চলে আসছি। দেখো, এখানে প্রত্যেকটা সাবজেক্টের বলে দেওয়া আছে। যেমন ধরো ইংলিশ বি, বাংলা এ, ঠিক আছে, সংস্কৃত, ফ্রেঞ্চ, হিন্দি, উর্দু আর আরবিক, এগুলো সবগুলো রয়েছে এখানটায়। আমি এখানটায় শুধুমাত্র অঙ্কটা নিয়ে আলোচনা করছি, অঙ্কের কি কি সিলেবাস কমেছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া আছে। দেখবে ফিজিক্সের এখানে এই কটা চ্যাপ্টার থাকছে না। ঠিক আছে। কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক বড় একটা লম্বা লিস্ট রয়েছে, এটা ভালো করে তোমরা দেখে নেবে, আমি পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আমরা চলে আসছি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। ম্যাথমেটিক্সে কি কি থাকছে না? তো ফার্স্ট আমাদের ইউনিট 1 ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ আমাদের ইনভার্স যে পার্টটা রয়েছে সম্বন্ধ ও চিত্রণের প্রথম ইউনিট 1-এ আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে, তার মানে 4th চ্যাপ্টারটা আমাদের থাকছে না। এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে আমরা করতাম কি যে প্রথম 3টে না করে পরের মানে অর্থাৎ ইনভার্স ট্রিগোনোমেট্রিকটাই খুব ভালো করে করতাম, যেহেতু এটা অল্টারনেটিভে চলে আসতো, 4 নম্বরে একটা অল্টারনেটিভ থাকতো। তো এখন কিন্তু আর সেটা হচ্ছে না। যারা ইনভার্স ট্রিগোনোমেট্রিক করে বসে রয়েছে কিন্তু ওগুলো করছো না, তাদের কিন্তু আবার নতুন করে সেটাও করতে হবে। ঠিক আছে। যদিও পুরো সিলেবাসটা আমাদের কমপ্লিট করা উচিত, বাড়িতে যদি কেউ প্র্যাকটিস করে থাকো কমপ্লিট অলরেডি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে। তো আমাদের প্রথম 3টে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে করতে হবে, 4র্থ চ্যাপ্টারটা থাকছে না। এরপর আসছে হলো ডিটারমিনেন্ট, অর্থাৎ ইউনিট 2-তে ডিটারমিনেন্টটা বাদ দিয়েছে, নির্ণায়ক বাদ। আমাদের হবে তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ,
ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ, এটা হলো ফার্স্ট চ্যাপ্টারটা, এবং থার্ড চ্যাপ্টারটা একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সহ সমীকরণের সমাধান এটা। কিন্তু এই ক্ষেত্রে যে ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টারটার মধ্যেও কিন্তু আমাদের ডিটারমিনেন্টের কিছু কিছু জিনিস কাজে লাগে, সেটা আমাদের শিখে রাখতে হবে। অলরেডি তোমরা ডিটারমিনেন্ট অলরেডি করে ফেলেছো, এখানে সিলেবাসটা কমিয়ে কী লাভ হলো জানি না, যদিও পরীক্ষার সময় আমাদের এই ডিটারমিনেন্টটা আলাদা করে দেখতে হবে না, ঠিক আছে। এরপর আসছে ইউনিট 3। ইউনিট 3 একটা বিরাট বড় চ্যাপ্টার। এখান থেকে কি কি বাদ দিয়েছে দেখো, এখান থেকে বাদ দিয়েছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ একমাত্রিক অবকল সমীকরণ, অর্থাৎ 12 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের একমাত্রিক অবকল সমীকরণ, সেটা আমাদের আর থাকছে না, ঠিক আছে। সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ মানে অন্তর্কলজের যে ব্যাখ্যা, অন্তর্কলজের ব্যাখ্যা, এটা 13 নম্বর চ্যাপ্টার। এই পরপর দুটো চ্যাপ্টার বাদ যাচ্ছে। আরেকটা হলো ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ সেটা হলো বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক, এই চ্যাপ্টারটাও বাদ যাচ্ছে। এরপরে চলে আসছি আমরা, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার দেখো, এই তিনটে চ্যাপ্টার বাদ যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আর 30% কমলো না। এখানে অনেক বড় চ্যাপ্টার রয়েছে, এই তিনটে বাদ গেলে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না, বা সুবিধাও হওয়ার কথা না, ঠিক আছে, আমাদের অলরেডি এগুলো করতে হয়। এরপর আসছে আমাদের ইউনিট 4। ইউনিট 4-এ বাদ দিচ্ছে হলো ভেক্টর, অর্থাৎ ভেক্টরের যে প্রথম দুটো চ্যাপ্টার আমাদের রয়েছে, ভেক্টর অ্যালজেব্রা এবং ভেক্টরের মাল্টিপ্লিকেশন, এই দুটো বাদ যাচ্ছে। ভেক্টর বীজগণিত ও দুটি ভেক্টরের গুণ, এই দুটো বাদ যাচ্ছে। থাকছে তাহলে এখানে কি, ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, এই চ্যাপ্টারটা। তারপরে হলো 3 ডাইমেনশনের স্ট্রেট লাইন এবং প্লেন, এই তিনটে চ্যাপ্টার রয়ে যাচ্ছে। এই তিনটে চ্যাপ্টার খুব মনোযোগ সহকারে আমাদের করতে হবে। আর ইউনিট 5 থেকে কিছু বাদ দেওয়ার নেই, একটাই চ্যাপ্টার, সেটা করতেই হবে আমাদের, ইউনিট 6। ইউনিট 6 থেকে বাদ যাচ্ছে হলো র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সমসম্ভাব্য চালক ও তার বিভাজন, এটা বাদ যাচ্ছে। আর হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ দ্বিপদ বিভাজন, এই দুটো চ্যাপ্টার বাদ যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র আমাদের সম্ভাবনার যে পোর্শনটা, অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটি এবং বেস থিওরেম, এই দুটো চ্যাপ্টার আমাদের করলেই হবে। তো এই গেল আমাদের যে সিলেবাসটুকু বাদ যাচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা। এবার একটা জিনিস দেখো, সিলেবাস বাদ গেলে আমাদের কতটা লাভ বা কতটা ক্ষতি। 1 নম্বর লাভ বা ক্ষতি কি, যারা হায়ার এডুকেশনে যেতে চাও তাদের জন্য একটু ক্ষতি হচ্ছে, তাদের মেন্টালিটিটা থাকবে যে এটা তো নেই সিলেবাসে, বা এটা তো পরীক্ষায় আসবে না, শুধু শুধু করবো কেন। কিন্তু আমাদের পরবর্তীতে যারা জয়েন্ট নেবে বা পরবর্তী হায়ার এডুকেশনে ম্যাথমেটিক্সের অনার্স নিয়ে পড়বে, তাদের কিন্তু সমস্ত জিনিসগুলোই করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র যখন পরীক্ষা দিতে যাব তখন মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টারগুলো আমাদের হয়তো রিভিশন না দিলেও চলবে, কিন্তু যখন শিখবো তখন কিন্তু আমাদের সবগুলোই শিখতে হবে। আর বিশেষ করে আমাদের এই চ্যানেলে যে আমি চ্যাপ্টারগুলো অলরেডি যেগুলো বাদ গিয়েছে সেগুলো থেকে অনেকগুলো চ্যাপ্টার করে দিয়েছি, আর কিছু কিছু চ্যাপ্টার বাদ রয়েছে যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে। তাহলে ভবিষ্যতের যেই সামনে যেই ভিডিওগুলো করব সেখানে আমরা যেই যেই সিলেবাসে রয়েছে আপাতত আমাদের, সেইগুলোর উপরে আমরা জোর দিয়েই ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো মনোযোগ সহকারে পড়বে, খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।